আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সমাজের মুসলিম ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজে অনেকেই অনেক বিষয় আলোচনা করেছেন বা অনেকে অনেক বিষয় আলোচনা শুনেছেন। তো যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বিষয়গুলো নিজে আমল করার এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমি জুমার নামাজে আলোচনা করেছি স্বামীর প্রতি স্ত্রীর অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। সেই বিষয়টুকুই আপনাদের মাঝে আপনাদের সাথেও শেয়ার করতে চাই। আসলে আল্লাহ তাআলা দুনিয়াতে যত উত্তম বস্তু সৃষ্টি করেছেন, যত নিয়ামত সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে আমাদের জন্য একজন উত্তম স্ত্রী। তো তার সাথে আমাদের আসলে কীভাবে ব্যবহার করতে হবে, তার সাথে তার কী অধিকারগুলো রয়েছে, সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে, আমরা যখন বিবাহ করি, বিবাহের করার সাথে সাথে আমাদের কিছু দায়িত্ব এসে যায় আমাদের স্ত্রীদের প্রতি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব। স্ত্রীর ভরণ পোষণ আমাদেরকে দিতে হবে। আমরা যারা স্বামী আছে, আমাদেরকে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। 2 নম্বর দায়িত্ব হচ্ছে তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। কয়েকজন মানুষের সাথে আমাদেরকে উত্তম ব্যবহার করতে হবে, তার মধ্যে স্ত্রী হচ্ছে একজন। তার সাথে উত্তম ব্যবহার, সর্বোচ্চ উত্তম ব্যবহার করতে হবে এবং মা বাবার সাথেও উত্তম ব্যবহার করতে হবে এবং মা বাবার পরে স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। কারণ 3 নম্বর হচ্ছে যে, যদি কারো স্ত্রী একের অধিক থাকে, তাহলে তাদের সাথে ন্যায্য আচরণ করা, মানে তাদের সাথে সমানভাবে তাদের যে দায়িত্বগুলো আছে, তাদের যে হকগুলো আছে, সেগুলো যেন সমানভাবে আমরা যেন আদায় করি বা তাদের সাথে ন্যায্য আচরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে স্ত্রীর মর্যাদা ও সম্মান রক্ষা করা। স্ত্রীর যেই মান মর্যাদা রয়েছে, স্ত্রীর যেই সম্মান রয়েছে, এই সম্মানকে স্বামীর রক্ষা করতে হবে, যাতে করে আপনার স্ত্রীকে যেন কেউ কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা কোনো খারাপ অশালীন আচরণ বা কষ্টদায়ক কোনো বিষয় যেন করতে না পারে। এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে, যেন আপনার স্ত্রীর যেন সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, এদিকে স্বামীর খেয়াল রাখতে হবে। 5 নম্বর হচ্ছে ধর্মীয় বিষয়ে তাকে শিক্ষা দেওয়া এবং সহযোগিতা করা। আসলে আমাদের যেই পরিবেশ, আমাদের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের যে স্ত্রীদের যেই ধর্মীয় যেই প্রথম যেই সেটা হচ্ছে পর্দা মেনটেন করা। এটা মানে আসলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। যেই পর্দা মেনটেন বিষয়টা, এই পর্দাটা যাতে করে মেনটেন করানো যায়, যেভাবে হোক এটা করা। 6 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে স্ত্রীকে কষ্ট না দেওয়া। স্ত্রীকে কষ্ট না দেওয়া বা নির্যাতন না করা। স্ত্রী যাতে আপনার কাছে থাকে সুস্থভাবে এবং সুন্দরভাবে তার জীবনযাপন করতে পারে, এদিকে খেয়াল রাখা। তাকে কোনো প্রকারের কষ্ট দেওয়া বা নির্যাতন করা যাবে না। 8 নম্বর, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই হকগুলো আদায় করা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর যেমন অধিকার রয়েছে, হক রয়েছে, তেমনি স্ত্রীরও কিছু কর্তব্য এবং দায়িত্ব রয়েছে স্বামীর প্রতি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি অনুগত এবং সম্মান দেখানো। স্ত্রীর প্রথম যে দায়িত্বটা, সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর প্রতি সম্মান দেখানো। 2 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর ইজ্জত এবং সম্পদ রক্ষা করা। স্বামীর ইজ্জত এবং সম্পদ রক্ষা করা হচ্ছে স্ত্রীর 2 নম্বর দায়িত্ব, যেটা আমাদের সমাজের স্ত্রীরা করে আসছেন এবং এটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এবং 3 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া বা স্বামীকে না বলে ঘর থেকে বের হওয়া। এটা হচ্ছে স্ত্রীর কর্তব্য, মানে স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের না হওয়া। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে স্বামীর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। কীভাবে করলে স্বামী আপনার প্রতি বা স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে, এদিকে খেয়াল রাখা। যেভাবে হোক স্বামীর সন্তুষ্টি অর্জন করা এবং স্বামীর সম্পদ, এটা হচ্ছে স্ত্রীর কাছে আমানত। স্বামীর সম্পদ রক্ষা করা, এটাও স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একটি। 5 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে স্বামীর মানসিক প্রশান্তি ও সঙ্গ দেওয়া। স্বামীর সাথে কথা বলা এবং কীভাবে করলে সে ভালো থাকবে, তার মন মানসিকতা ভালো থাকবে, এদিকে খেয়াল রাখা এবং স্বামীর যত্ন নেওয়া। 6 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সন্তানদের দেখভাল এবং লালন পালন করা। স্বামীর সন্তান এবং তাদের যে সন্তান, এই সন্তানদের দেখভাল করার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে স্ত্রী। স্বামী অবশ্যই হেল্প করবে এবং আনুষঙ্গিক যা প্রয়োজন, তাদের লালন পালনের করতে যা দরকার, সব কিছু স্বামী এনে দেবে এবং সাহায্য সহযোগিতা করবে। কিন্তু স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী থাকুক বা না থাকুক, তার সন্তানদেরকে দেখভাল করা এবং তাদের দেখাশোনা করা, সুন্দরভাবে সঠিকভাবে তাদের লালন পালন করা। 7 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ধর্মীয় দায়িত্ব পালন করা। ধর্মীয় দায়িত্ব বলতে আমাদের যে ধর্মীয় নিয়মকানুন, যে আচার আচরণ, এগুলো সঠিকভাবে পালন করা, যেই নামাজ, রোজা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো সঠিকভাবে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, সব নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। তো আসলেই আমাদের যাদের স্ত্রী আছে এবং সন্তানাদি আছে, আমাদের সকলের উচিত
নিজেরা স্ত্রীর হক আদায় করবো, এবং স্ত্রীদেরও উচিত তাদের স্বামীর যে হক এবং অধিকারগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা আজকে জুমার নামাজে আমার আলোচনার বিষয় ছিল স্বামীর প্রতি স্ত্রীর অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার এবং আমি সহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।